প্রচণ্ড গরমে রান্নাঘরে এত কষ্ট করে রান্না করি, কিন্তু বিশ্বাস করেন কেউ একটু ফেসবুকে আপলোড দিয়ে বলে না যে তোমাকে থ্যাংক ইউ আমার বউ। কেউ একটু ফেসবুকে আপলোড দিয়ে বলে না তোমাকে থ্যাংক ইউ মা। কেউ বলে না। আর 10 বছর পরে, 20 বছর পরে বা 1 বছর পরেই যখন তারা রেস্টুরেন্টে খাইতে যায়, তখন তারা বড় করে থ্যাংক ইউ দেয়। কারে? ওয়েটারে। আবার তারা কি করে? টিপসও দেয়। কারে? ওয়েটারে। আবার বাইরে এসে সুন্দর করে সেলফি তুলে সেটা আবার ফেসবুকে পোস্ট করে। বুঝেন? আর আমরা এত কষ্ট করে 3-4 ঘন্টা রান্না বান্না কইরা ঘাইম্মা ঘুইম্মা অস্থির হইয়া তাদেরকে সুন্দর খাবার পরিবেশন করি, তাও একবেলা না, 3-4 বেলা। যখন যেটা খাইতে মন চায় সেইটাই খাওয়াইতাছি, যখন যেটা তাদের মন চায় সেইটাই বানাই দিতেছি। তারপরও তারা কখনো একটু থ্যাংক ইউ বললো না। আরে থ্যাংক ইউ না বলোস, একটু বাংলায় তো ধন্যবাদ দিতে পারোস, সেইটাও দেয় না। যাই হোক, দেখেন আমার ডায়েট চার্ট, আমি এগুলোই খাবো। কেউ মনে করেন না যে এগুলো নুডলস, যদিও নুডলসের মতন দেখতে, এগুলো নুডলস না। এগুলো হচ্ছে পেঁপে দিয়ে, টমেটো দিয়ে আর অন্যান্য কিছু দিয়ে রান্না করছি। এটা আমার ডায়েট চার্টের একটা অংশ। যাই হোক, কথা হচ্ছে গরমের। এই গরমের ভিতরে এত কষ্ট করে রান্না করি, থ্যাংক ইউ না দেন, ধন্যবাদটা দিয়েন। আর যদি তাও কষ্ট হয়, লবণ কম হলে প্লিজ চেতাচেতি করেন না, কষ্ট করে একটু খাইয়ে নিন। আমরা তো আর 20 টাকার টিপস চাই না, একটু ভালোবাসা চাই।